নির্বাচন তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন, অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসেছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি নির্বাচন তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না যারা অনির্দিষ্ট কালের জন্য সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আপনারা ভাইরা বলেন তো, এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন? নিশ্চয়ই নির্বাচিত সরকার আপনারা চান। যে সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। আমরাই তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। শুধু তাই নয়, তিস্তা নদীর তীরে গিয়ে আমরা সেখানে প্রোগ্রাম করেছি জনগণকে সঙ্গে নিয়ে। বন্ধুগণ, ফারাক্কার পানি আমরা আদায় করেছি। এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে, সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে। একদিনের শাসক ব্যবস্থা করেছেন শেখ মুজিব বাদশাহ, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনার সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাও বিএনপি নিয়ে এসেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা এখন বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। খুব পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষে নেই, আমরা বাংলাদেশের পক্ষে।